হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কোনো কাট অফের ভিডিও না। তোমরা যদি এটা ভেবে দেখো যে এটাতে কোনো কাট অফ বিষয়ে বলবো কিংবা কোনো কিছু বলবো, সেটা একদমই না। এই বিষয়টা মেনলি তোমাদেরকে মোটিভেট করার জন্য, তোমাদেরকে একটা টার্গেট নাম্বার বলার জন্য, যেটা অ্যাচিভ করার জন্য তোমরা পড়াশোনা করবে। এই নাম্বারটা যদি টার্গেট করে তোমরা পড়াশোনা করো, অতি অবশ্যই তোমরা চাকরি একদম নিশ্চিত পাবে, সেই নম্বরটা তোমরা যদি অ্যাচিভ করতে পারো। আর এটাও বলে রাখি যে নম্বরটা আমি বলবো সেটা অ্যাচিভ করাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? সেই নম্বরটা অ্যাচিভ করাটা কোনো ব্যাপারই না। এখন থেকেই তোমরা যদি ঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, তো আরামসে তোমরা কিন্তু সেই নাম্বারটা অ্যাচিভ করতে পারবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল। তো আমরা বেসিক্যালি প্রথমে যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গেছিলো, কীভাবে কাট অফটা ইনক্রিজ হয়েছে। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এই সব এক্সামের প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখবো। আমরা বেসিক্যালি যেটাকে টার্গেট করছি সেটা হচ্ছে তোমাদের মেন্স এবং ইন্টারভিউ মিলিয়ে যে মেরিট লিস্টের নাম্বারটা এসেছিলো সেটাকে আমরা টার্গেট করে তোমাদেরকে বলছি, এবং একটা টার্গেট নাম্বার তোমাদেরকে বলতে চলেছি। তার জন্য কিন্তু তোমাদেরকে একদম সমস্ত কিছু ত্যাগ করে সেই টার্গেট নাম্বারটা অ্যাচিভ করার ক্ষেত্রে লেগে পড়তে হবে, ঠিক আছে? আরামসে তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে, সেই ফর্মুলাটাও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাছাড়াও আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, তোমার দুর্বল জায়গাটা তুমি খুঁজে বার করতে পারবে এবং সেটাকে ইমপ্রুভ করতে পারবে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব টেক্সট বুকের জন্য। আমি বলছি না শুধু, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, যে কোনো ইউটিউব চ্যানেলে, বড় বড় ইউটিউব চ্যানেলেও শুনে থাকবে, মক টেস্ট দেওয়ার জন্য ভারতবর্ষের টেক্সট বুক 1 নম্বরে চলছে, ঠিক আছে? তো তোমরা টেক্সট বুকে মক টেস্ট দিতে পারো। বর্তমানে টেক্সট বুকে কিন্তু সেল চলছে, তোমাদের 14 থেকে 15 এপ্রিল পর্যন্ত সেল চলছে। তোমরা ইয়ারলি টেক্সট বুকে যদি পাস নিয়ে নাও, 499 টাকার পাস তোমরা পেয়ে যাবে 263 টাকায় মাত্র। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, তাহলে তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, অনেক কোশ্চেন এক্সট্রা পেয়ে যাবে। 699 টাকার পাস প্রো তোমরা পেয়ে যাবে 378 টাকায়। আর বং 10 কুপন কোডটা যদি তোমরা ইউজ করে ফেলো, তাহলে আরও 12% ডিসকাউন্ট এর মধ্যে থেকে পেয়ে যাবে। এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। তো অতি অবশ্যই এখনই গিয়ে টেক্সট বুকে মক টেস্টের জন্য জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? এখনই জয়েন হয়ে যাও। আর যদি তোমরা সিলেকশন পেয়ে যাও, তাহলে কিন্তু যে টাকাটা তোমরা এখন পেমেন্ট করবে সেটা কিন্তু তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে টেক্সট বুকের তরফ থেকে। তো এই সুযোগটা কিন্তু কেউ তোমাদেরকে দেয় না একবার টাকা নিয়ে নিলে। তো টেক্সট বুকের সেল চলছে, আর মক টেস্ট অতি অবশ্যই দেওয়া উচিত। মক টেস্টের জন্য টেক্সট বুক বেস্ট। তো অবশ্যই জয়েন হয়ে যাও, বর্তমানে যেহেতু সেল চলছে, তো অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে টেক্সট বুকে জয়েন হয়ে যাও এবং মক টেস্ট দিতে শুরু করো। তোমার দুর্বল জায়গাটা খুঁজে বার করো এবং নিজেকে ইমপ্রুভ করতে শুরু করো, ঠিক আছে? তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গেছিলো তোমাদের কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং তোমাদের লেডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গেছিলো, শূন্যপদ কত ছিল, চলো একবার আমরা দেখে নিই। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের লেডি কনস্টেবলের যে রিকমেন্ডটা বেরিয়েছিল, যেখানে 1400 সামথিং কত পোস্ট ছিল আমার যতদূর মনে পড়ছে, তোমরা কমেন্টে জানিও 1440টি না কতটি সামথিং পোস্ট ছিল, ঠিক আছে? তো যাই হোক, যতটাই শূন্যপদ থাক, তো এখানে তোমরা যদি কাট অফটা লক্ষ্য করো, মাথায় হাত পড়ে যাবে তোমার। এবার কিন্তু সবচাইতে বেশি কাট অফ গেছে, এর তুলনায় এত বেশি কাট অফ কিন্তু যায়নি, ঠিক আছে? ইউআরের ক্ষেত্রে কত গেছিলো, 67.67, ঠিক আছে? তো এটাকেই নিয়ে আমরা চলছি। ইউআরের ক্ষেত্রে 67.67 কাট অফ কিন্তু তোমাদের গেছিলো, বাদবাকি তোমরা দেখতেই পাচ্ছ। এসটিদের ক্ষেত্রে 54.42% গেছিলো, এসসিদের ক্ষেত্রে 58 গেছিলো, তারপরে ওবিসি এর ক্ষেত্রে 51 এবং ওবিসি বি গেছিলো 62, ঠিক আছে? মোটামুটি একদম বিশাল চরম 100-র মধ্যে, এটা বলে রাখি 100-র মধ্যে কাট অফ গেছিলো তোমাদের ফাইনাল মেরিটে। তো কম্পিটিশান লেভেল কিন্তু চরম হয়ে গেছে। সেকেন্ড যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের কাট অফ ফাইনাল মেরিট লিস্ট, যেটা
এখন বর্তমানে ট্রেনিং চলছে বর্তমানে, সেটারই আমরা দেখব। ইউআরের ক্ষেত্রে কত গেছিলো 71, ফাইনাল মেরিট লিস্টের কথা বলছি, ছেলেদের ক্ষেত্রে 71 এবং মেয়েদের কত গেছিলো 58.83। মানে ভাবতে পারছো কোন লেভেলে পড়াশোনা করছে প্রত্যেকে। তুমি যদি এখন নিজেকে ঠিকঠাকভাবে মানে পড়াশোনার দিকে রেগুলারিটি মেনটেন না করো, তাহলে কিন্তু তুমি কিন্তু চাকরিটা পাবে না, এইটুকুন একদম নিশ্চিত আমি হাতে কলমে লিখে দিতে পারবো। পরীক্ষার 1 মাস আগে যদি ভাবো তুমি প্রিপারেশান করবে, কোনো দিন চাকরি পাবে না এই সময়তে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ ইওরের ক্ষেত্রে 71 গেছিলো, মানে হায়েস্ট কাট অফ, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে এসসি গেছিলো 62.67, তারপরে ওবিসি এ গেছিলো 64.4, ওবিসি বি গেছিলো 68.83 ফাইনাল ইন্টারভিউ নিয়ে, ঠিক আছে। এবার চলে যাব আমরা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কাট অফ। ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে বলছি আমি, তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট 2020টা বলছি আমি, ঠিক আছে। 2020তে 58.75 গেছিলো, আর মেয়েদের ক্ষেত্রে 56.8 গেছিলো, ফাইনাল মেরিটের কথা বলছি। বাট এখন তোমরা যদি দেখো কলকাতা পুলিশে 71 চলে গেছে এবং লেডি কনস্টেবলের 67। তো মানে এই যে পার্থক্যটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ 56 থেকে একদম ডিরেক্ট 67, মানে প্রায় 11 নম্বরের পার্থক্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 58 থেকে ডিরেক্ট 71, প্রায় 13 নম্বরের কিন্তু পার্থক্য হয়ে গেছে অলরেডি। বাট এবার তোমাদের ভ্যাকান্সির সংখ্যা, এখানে যেহেতু ভ্যাকান্সির সংখ্যা একটু কম ছিল তোমাদের কলকাতা পুলিশ লেডি কনস্টেবলে, তো অনেকেই বলছো যে কম যেহেতু ছিল সেই কারণে কাট অফটা একটু বেশি গেছে। বাট এবার ভ্যাকান্সি বেশি আছে এবং তোমাদের কাট অফটাও কম যাবে, এই ধারণাটা একদমই সম্পূর্ণ ভুল তোমাদের। এই ধারণা নিয়ে তুমি যদি চলো, জীবনে চাকরি তুমি পাবে না, এটুকুন আমি তোমাদেরকে বলে রাখি। তো এই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ। এখান থেকে আমরা একটা জিনিস অ্যাজাম্পশন করতে পারছি যে তোমাদের কাট অফ ইনক্রিজ হবে, ডিক্রিজ কিন্তু কোনোবারই হয়নি, তোমাদের কাট অফ বেড়েছে। তো এবারও ঠিক তোমাদের তেমনই হবে। তোমাদের কনস্টেবলের কলকাতা পুলিশের ক্ষেত্রে বলছি তোমাদের গেছিলো 67, প্রিলির ক্ষেত্রে বলছি, এটা আমি প্রিলির ক্ষেত্রে বলছি 67 গেছিলো। তো প্রিলিতে তোমরা কত নম্বর টার্গেট করবে আর এটাকে অ্যাচিভ কিভাবে করবে, দেখো প্রিলির ক্ষেত্রে 67। তো এইখানে এবার তোমরা এই কাট অফটাকে তোমরা ধরে রাখতে পারো 70 যাওয়ার পসিবিলিটি। ভ্যাকান্সি যতই বাড়ুক ভাই, প্রিপারেশান কিন্তু প্রত্যেকে একদম চোখ মুখ বুঝে কিন্তু পড়াশোনা করছে, চোখ মুখ বুঝে না, একদম পুরো দমে পড়াশোনা করছে, ঠিক আছে, পুরো দম নিয়ে পড়াশোনা করছে। 70 কাট অফ এই নাম্বারটা তোমাদেরকে টার্গেট রাখতেই হবে, কিচ্ছু করার নেই। যে হারে পড়াশোনা করছে, ফুড এসআইয়ের ক্ষেত্রে দেখলে কি অবস্থা হলো, কোনো দিকে চাকরি নেই, ঠিক আছে, প্রাইমারি টিচার ঠিকঠাক নিয়োগ হচ্ছে না, কিংবা তোমাদের আদার কোনো এক্সামে ঠিকঠাক নিয়োগ হচ্ছে না, সেই কারণে প্রত্যেকে কিন্তু পুলিশের দিকে ঝুঁকে পড়েছে। তো কলকাতা পুলিশের প্রিলিতে 70 টার্গেট নিয়ে চলো। এবার বলবে এটাকে অ্যাচিভ করাটা অনেকটাই ইম্পসিবল ব্যাপার, হ্যাঁ এটা অনেকটাই কঠিন, তবে অসম্ভব কিছু না। এটাকে মানে সম্ভব করতে হবে, তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। যদি তাদের সঙ্গে লড়াই করতে চাও, ডাব্লিউবিসিএস সিজিএল লেভেলের ছেলেদের সঙ্গে লড়াই করতে চাও, তাহলে তোমাকে এই টার্গেটটা অ্যাচিভ করতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ তারাও যেহেতু এক্সামে বসছে, তুমিও এক্সামে বসছো, দুজনে এক্সামে বসছো, সেহেতু তোমাকে এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। হ্যাঁ এই টার্গেটটা তুমি যদি নিয়ে রাখো তো কিছু নম্বর 2-1 নম্বর 5 নম্বর কমতেই পারে, বাট আমি এটুকুন বলতে পারি তুমি সেফ জোনে থাকবে এবং প্রিলি আরামসে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। এই নম্বরটাকে টার্গেট করা আমি এটুকুন তোমাদেরকে বলছি। তোমাদের কলকাতা পুলিশের কত রয়েছে, তোমাদের জিকেতে রয়েছে 40, ঠিক আছে। জিকেতে মিনিমাম আমি বলছি তোমাদের 30 পাওয়া যায়, আরামসে 30 পাওয়া যায়, ঠিক আছে। আর তোমাদের ম্যাথে তোমাদের রয়েছে 30 পাওয়া যাবে। জিকে যদি ঠিকঠাক ভাবে পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, 30 পাবে। ম্যাথে তুমি 30 রয়েছে, সেখানে তুমি 20 পাবে, ঠিক আছে। আর তোমাদের যে রিজনিংয়ে তুমি 25 পেয়ে যাবে, ঠিক আছে, 25+ পেয়ে যাবে। বাট আমি তোমাদেরকে এখানে 30-এর মধ্যে কত ধরলাম, এখানেও 20 ধরলাম, 20 40, আর এখানে 30, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। এই যে ম্যাথে আমি এই রিজনিংয়ে 25টা আর তোমার 20টা ধরেছি ম্যাথে, এইটাতে একটু টাইম ম্যানেজমেন্ট তোমাদেরকে শিখতে হবে এবং প্র্যাকটিস বেশি করে করতে হবে। মানে মিনিমাম তোমাকে 40টা কোশ্চেন নামাতেই হবে 1 ঘন্টার মধ্যে, ম্যাথ এবং রিজনিং মিলে। তাহলে কিন্তু তুমি এই 30টা জিকেটা তো করছোই, ঠিক আছে, তার মধ্যে তোমাকে 40টা ম্যাথ এবং রিজনিংয়ে নামাতে হবে, আরামসে 70 স্কোর করা যাবে। জাস্ট পজিটিভ থিঙ্কিং রাখো, তাহলে কিন্তু ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, কিংবা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটাকে শেয়ার করবে। এবার আসি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের, যেহেতু একটা এক্সাম, এখানে কাট অফ হাই যাবে। তোমাদের 58.75 এই যে কাট অফটা ফাইনাল মেরিট লিস্টের গেছিলো, এটা এবার তোমাদের যেতে চলেছে শুধুমাত্র মেন এক্সামে একটাই, যেহেতু হবে প্রায় 60 থেকে 65 তোমাদেরকে স্কোর রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তোমরা অনেকেই বলবে এটাকে
অ্যাচিভ করা অনেকেই মুশকিল, হয়তো কয়েকজন অ্যাচিভ করবে, বাট প্রত্যেকেই কি অ্যাচিভ করতে পারবে? আমি তোমাদেরকে বলবো পারবে, অনেকেই অ্যাচিভ করতে পারবে, কারণ সেই লেভেলের কিন্তু এখন পড়াশোনা করছে প্রত্যেকে, সেই কারণে কিন্তু অ্যাচিভ করতে পারবে। তোমাকেও সে লেভেলের পড়তে হবে। ইংলিশে 10 করে দিয়েছে, ওইখান থেকে তোমার যেহেতু 25 ছিল সেখানে 10 হয়ে গেছে, তো একটু তোমরা নিশ্চিত থাকতে পারো, কারণ ইংলিশে অনেকেই দুর্বল আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, তো এখানে 10 করে দিয়েছে, ঠিক আছে। তো এটাকেও কিন্তু তোমাকে নিয়ে চলতে হবে, কারণ এটাতে তোমাকে 5+ স্কোর রাখতেই হবে, নাহলে তুমি কোনো মতেই 65 পাবে না, ঠিক আছে। তো এবার আসে কীভাবে পাবে এই নাম্বারটাকে অ্যাচিভ কীভাবে করবে। দেখো তোমাদের আমি আগে সিম্পলভাবে বলছি, তোমাদের জিকেতে কত রয়েছে? 25 রয়েছে, 25-এ 20 পাবেই, আরামসে পাবে যদি ভালো করে পড়াশোনা করো। ম্যাথে কত রয়েছে? ম্যাথে রয়েছে 20, এখানে তুমি 18 থেকে 20 ধরে রাখো, 18 থেকে 20 ধরে রাখো, ঠিক আছে। এবং রিজনিংয়ে তুমি 22 কিংবা 20 ধরে রাখো, 22 থেকে 20, ঠিক আছে। আর ইংলিশে 5, কত হচ্ছে তোমাদের এখানে? 20, 40, 60, 65, আরামসে তুমি কিন্তু এর থেকে 2-1 নম্বর তোমার বাড়বেই বাড়বে, ঠিক আছে। তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো বাড়বেই, তোমাকে অ্যাচিভ করতে হবে। অনেকেই বলবে যে না এত বেশি কাট অফ যাবে না, আমি তোমাদেরকে বলছি এটা কাট অফ না, তোমাদের টার্গেট নাম্বার একটা বলছি, তোমরা দেখবে মিলিয়ে নেমে আমার ভিডিওটা সেভ করে রেখে দিতে পারো, এই জিনিসগুলোই ঘটবে প্রত্যেকের সঙ্গে। এবার আসি, তোমরা টার্গেটগুলো তো এভাবে অ্যাচিভ করবে, এই নম্বরগুলো এত এত তুলবে। কিভাবে পড়বে বর্তমান যুগে, কিভাবে পড়বে? স্মার্ট ওয়েতে পড়তে হবে। স্মার্ট ওয়েতে পড়তে হবে মানে শর্টকাটে পড়তে হবে না, যে আমি ছোট্ট একটা বই পড়ে নিলাম কিংবা কোনো কিছু পড়ে নিলাম, অনলাইনের বই পড়ে নিলাম, বাস এইভাবে হবে না। তোমাকে রেগুলার বেসিসে তোমাকে মিনিমাম, আমি এখন বলছি তুমি যদি প্রথম থেকে শুরু করছো, যারা প্রথম নিউ ইয়ার ক্যান্ডিডেট তাদেরকে বলছি মিনিমাম তোমাকে 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, 7 থেকে 8 ঘন্টা রেগুলার বেসিসে প্রত্যেক দিন, ঠিক আছে। এরকম না আজকে পড়লাম 10 দিন পড়লাম না, এরকম না, প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা পড়তেই হবে তোমাদেরকে। আর যারা নতুন রয়েছে তাদের 6 ঘন্টা পড়লেও হবে, যারা পুরাতন রয়েছে 6 ঘন্টা পড়লেও, কারণ তাদের আগে থেকেই প্রিপারেশান রয়েছে, 6 ঘন্টা পড়লে হবে। প্রথমে জিকে একটা ভালো বই নাও, বাজার চলতে প্রচুর বই রয়েছে, নিতে পারো। ম্যাথের সুবিধাস রয়েছে, রিজনিংয়ের সুবিধাস রয়েছে, তারপরে তোমাদের ইংলিশের অনেক বই রয়েছে, এগুলো তুমি নিয়ে পড়াশোনা শুরু করো, ভালোভাবে পড়ো। আশা করছি অনেকেই পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছো, যারা এখনও শুরু করে নেই টাইম অনেক পাবে। আমি তোমাদেরকে এটুকুন বলতে পারি যে এক্সাম অনেকেই লাফাচ্ছে, বলছে ভোটের 4 জুন ভোট, তারপরে তোমার 5 জুন এক্সাম নিয়ে নেবে, যে মাথামোটাগুলো এই কথাগুলো বলছে, অনেক স্যার মানে টিচাররা এরকম কথা বলছে, শুধুমাত্র মানে ভিউজের লোভে কিংবা যাই বলো নিজেদের ব্যাচে ভর্তি করার জন্য। তো বলবো এটা একদমই না, তোমাদের আমি মিনিমাম বলছি আগস্টের আগে কোনো মতেই এক্সাম হবে না তোমাদের। এই WBP SI, WBP কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল একটা এক্সাম আগস্ট মাসের আগে হবে না, হলে তোমরা মিলিয়ে নিও, লিখে নিও খাতাতে, এই ভিডিওটা সেভ করে রেখো, আমি আর কোনোদিন ভিডিও করবো না, ঠিক আছে। আগস্ট মাসের আগে যদি তোমাদের এই 3টে এক্সামের মধ্যে একটা এক্সাম হয়, ঠিক আছে। আগে পেছে কোন এক্সামটা হবে, কলকাতা পুলিশ হবে না WBP, এটা পুরোটা ডিপেন্ড করছে WBPRB বোর্ডের ওপর। 4 জুন ভোটের রেজাল্ট হবে, তারপরে ডিসাইড হবে। আর বলে রাখি তোমাদের যেটা জেল পুলিশের এক্সাম সেটা হতে পারে তোমাদের জুলাইয়ের মধ্যে, জুলাই আগস্টের মধ্যে, বাট আর কোনো এক্সাম হবে না, ঠিক আছে, আশা করি WBPRB বোর্ডে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছে। এইভাবে পড়াশোনা করো রেগুলার বেসিসে, 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করো, আরামসে জব পাবেই, কোনো ব্যাপার না। পরিশ্রম করতে হবে, তবে শর্টকাটে যেও না, যে শর্টকাট মানে জিনিস ফলো করে তুমি চাকরিটা পাবে, এটা না। স্মার্ট ওয়েতে পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখো, কোথা থেকে WBPRB কোশ্চেন করছে সেগুলোকে দেখো, বাছাই করো, দেন সেই জায়গাটাতে বেশি করে জোর দাও, আশা করি পাবে। টেক্সট বুকে মক টেস্ট তোমাকে দিতে হবে, মক টেস্ট না দিলে কিন্তু সফলতা একদমই পাওয়া যাবে না। নিজের দুর্বল জায়গায় কোন জায়গায় তুমি ম্যাথে দুর্বল, রিজনিংয়ে দুর্বল, ম্যাথের আবার কোন চ্যাপ্টারটাতে তোমার উইক সেটা খুঁজে বার করতে পারবে শুধুমাত্র মক টেস্ট দিলে। তো টেক্সট বুকে জয়েন হয়ে যাও, আজকে লাস্ট ডেট এই সেল পরবর্তীকালে আর কিন্তু পাবে না। তো অবশ্যই জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।